গুরুচাঁদ ঠাকুরের ঘরের পাশে চুপ করে একদিন বসে বসে কাঁদছে। হঠাৎ শুনতে পারে গভীর রাত্রিতে ওই ঘরের মধ্যে একা গুরুচাঁদ শুয়েছিল, কিন্তু কার সঙ্গে যেন কথোপকথন করে। ব্যাপার কি? একা গুরুচাঁদ শুয়েছিল খাটের ওই উপরে, কার সঙ্গে কথা বলে গভীর রাত্রি ভোরে। প্রভুপাদ জগদীশ করিল চিন্তন, ওই ঘরে এক রাত্রি আমার কাটাতে আকিঞ্চন। পরের রাত্রিতে ওই খাটের নিচে যায়, চুপ করে জগদীশ সেখানে লুকায়। গুরুচাঁদের খাটের তলায় লুকাইয়েছিল গভীর রাত্রে দয়াল হরি যখন এতে এলো। হরিচাঁদ দেখে বলছে, অগুরুচাঁদ বাবা, আমি যে তোর ঘরে যাব কথা বলবো, তোর খাটের নিচে একজন চোর শুয়ে আছে, লুকিয়ে আছে। গুরুচাঁদ বলছে, বাবা তুমি যাকে চোর বলছো তো আর কিছু চুরি করে না বাবা, হরি প্রেম কৃষ্ণ প্রেম চুরি করে না। আমার ওই জগদীশ তাই তো ছুটে আসে। আর কোন ধরন নাহি তুমি ওকে কৃপা করো ব্রহ্ম সনাতন। বাবা ও তো আর কিছু চাই না বাবা, ও তো কৃষ্ণ প্রেমধন চায়, হরি প্রেমধন চায়। বাবা ওকে কৃপা করো তুমি। হরি ঠাকুর বললেন, গুরুচাঁদ তুই বলছিস, ওকে ডাক দে আমি আসছি। গুরুচাঁদ ডাক দিল, জগদীশ একবার উঠে এসো, দেখে যাও সারা জীবন যাকে দেখবার জন্য আকিঞ্চন করেছ সেই দয়াল হরি তোমাকে দেখা দিতে এসেছে। খাটের নিচে থেকে জগদীশ উঠে এলো। হরি ঠাকুর তার দেহ ধারণ করে গুরুচাঁদ আর হরিচাঁদ আর জগদীশ এক খাটের পরে মহামিলন হলো। একবার হরি 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 চরণ ধরে আমার জগদীশ কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার এমন ভাগ্য নাই যে তোমার দেখা পাই, তুমি কৃপা করে দেখা দিলে। হরিচাঁদ গুরুচাঁদের শক্তি জগদীশে দিল। জগদীশ ভাবময় পাগল হয়ে গেল। প্রেমানন্দে ওই জগদীশ হরি গুণ গায়, হরি হরি বলে আজ ভুলাতে ভুলায়। প্রেমানন্দময় সদানন্দময়, যা দেখে তার মধ্যে ওই হরি দর্শন হয়। আকাশে বাতাসে দেখে হরি সর্বময়, ভাবা বেগে তাই হরি গুণ গায়। জগদীশ বলে, আমার মনে আছে ভাবো, এবার কেন্দুয়া গিয়ে আমি বারণে মিলাব। গুরুচাঁদ ঠাকুর তখন করলো তাকে মানা, আলাদা বারণী তুমি মিলাতে যেও। জগদীশ আলাদা ভাবে বারুনি মিলাইও না, তাহলে মতুয়াদের মধ্যে একটা ভাগাভাগি হয়ে যাবে। তুমি এমন একটা কাজ করো চিরস্মরণীয় হয়ে থাকবে। কি কাজ? বলে, দেখো আমার বাবা যে প্রেম নিয়ে এসেছে সে প্রেম অহৈতুকী প্রেম, অকামনা প্রেম, ব্রজ প্রেম। ওই প্রেম সবাই বুঝতে পারে না। মায়াবদ্ধ জীব যারা নিজের সুখের জন্য আসে, তারা কারো রোগ ব্যাধি, কারো অর্থের প্রয়োজন। তুমি একটা কাজ করো, কি
এই ওরাকান্দি ধামে একটা কামনা সাগর করো। হাজার হাজার নারী নরে সেই কামনা সাগরে স্নান করে তারা ইহকাল পরকালের সকল ধন প্রাপ্ত হবে বারুণী স্নানের ভিতরে। ওটা কামনা সাগর, যদি পার্থিব জগতের কিছু সেখানে কেউ চায় তাও পাবে, আর যদি কেউ হরি প্রেম ধন চায়, কৃষ্ণ প্রেম ধন চায়, তাও পাবে। জগদীশ বলছে এর চাইতে আর ভালো কথা হয় না। কই কই ভক্তগণ তোমরা ছুটে এসো। বাবা গুরুচাঁদের আদেশে জগদীশ কোদাল হাতে নিল, নিজে গিয়ে আগে মাটিতে কোপ দিল। হাজার হাজার ভক্ত এসে কামনা সাগর করে প্রেমানন্দে হরি হরি বলো, ভক্ত ভক্ত নারী নরে। আজও সেই কামনা সাগর ওরা কান্দি রয়, যে যা কামনা করে তাই সে পায়। তাই আমার অশ্বিনী তার হরিসঙ্গীতের মধ্যে লিখেছে, জগদীশ গুণনিধি করিল কামনা নদী। বাবা অচলগিরি, তুমি প্রভু জগদীশকে সামান্য ভেবো না বাবা, আমি তার জন্য যে জগদীশ